রহমানির রহিম, এটার ফজিলত কি, এটার এত পাওয়ার, কতটুকু পাওয়ার, যদি আমরা সেই বিসমিল্লাহির রহমানির রহিম এই সামান্য একটু বাক্য যদি আমরা এটাকে প্রতিনিয়ত হোক, কিছু সরে হোক, কয়েকবার হোক, যদি আমরা সেটাকে আদায় করতে পারি, পড়তে পারি, তাহলে আমাদের বিরাট ফজিলত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞান রয়েছে, যত ইলম, যত জ্ঞান রয়েছে, সমস্ত জ্ঞানগুলি আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে যে সর্বশ্রেষ্ঠ চারটি কিতাব, এই চারটি কিতাবের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সব জ্ঞানকে তিনি সীমাবদ্ধ করে দিয়েছেন। তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। আর এই চারটি কিতাবের মধ্যে যেই পরিমাণ ইলম রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ইলমগুলি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। আর এই কোরআনুল কারীমে যেই পরিমাণ ইলম রয়েছে, সেই পরিমাণ ইলম বা জ্ঞান রয়েছে সূরাতুল ফাতিহার মধ্যে। আর এই সূরাতুল ফাতিহার মধ্যে যেই পরিমাণ জ্ঞান রয়েছে, ইলম রয়েছে, সেই পরিমাণ ইলম রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যেই পরিমাণ ইলম জ্ঞান রয়েছে, তা রয়েছে শুধু বিসমিল্লাহর বা এই অক্ষরের মধ্যে। কারণ এই বা শব্দটি এমন একটি শব্দ, এটি বিনয় একটি শব্দ, এটার মধ্যে বান্দা এবং আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার যে একটি কৌশল, যে একটি মাধ্যম, সেটি হচ্ছে বা। বা খুব বিনয় একটি অক্ষর। তাহলে বিসমিল্লাহর বায়ের মধ্যে এই পরিমাণ ইলম রয়েছে, এই পরিমাণ জ্ঞান রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ নবী পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে যখন রানী বিলকিসের নিকট চিঠি লিখলেন, তখন তিনি সেখানে লিখলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয়ই এটি সুলাইমানের পক্ষ থেকে, আর নিশ্চয়ই এটি আল্লাহ তাআলার নামে। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বিভিন্ন রাষ্ট্রের গভর্নরদের নিকট চিঠি পাঠাতেন, চিঠির শুরুতেই বিসমিল্লাহ লেখা থাকতো। সাহাবায়ে কেরাম যখন বিভিন্ন অঞ্চল থেকে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন তারা চিঠি প্রেরণ করতেন, চিঠি পাঠাতেন, এই চিঠির শুরুতে তারা বিসমিল্লাহটুকু লিখতেন। আসলে বিসমিল্লাহর যে এত ফজিলত, এত বরকত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট রোম সম্রাট একটি চিঠি পাঠালেন। ওমর, আমার দীর্ঘদিন ধরে মাথার ব্যথা, কত ডাক্তার, কত কবিরাজ, কত চিকিৎসকের কাছে গেলাম, বহু চেষ্টা করলাম, আমার এই মাথার ব্যথাটুকু যায় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটকে তিনি একটি টুপি দিলেন। রোম সম্রাটকে যখন টুপি দিলেন, ওই রোম সম্রাট যতক্ষণ তার মাথার মধ্যে টুপিটা রাখে, মাথার ব্যথা থাকে না। আবার যখন মাথা থেকে টুপিটাকে খুলে ফেলে, আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। রোম সম্রাট চিন্তা করা শুরু করলো, এই টুপির মধ্যে কি রয়েছে? ওমর আমাকে একটি টুপি দিয়েছে, টুপিটা যতক্ষণ মাথার মধ্যে রাখি, ততক্ষণ মাথা ব্যথা ভালো হয়ে যায়। আবার যখন মাথা থেকে খুলে ফেলি, মাথা ব্যথা আবার শুরু হয়ে যায়। ওই রোম সম্রাট টুপিটা খুললেন, খোলার পরে খোঁজা শুরু করলেন টুপির মধ্যে কি রয়েছে। দেখলেন টুপির মধ্যে হযরত ওমর বিসমিল্লাহির রহমানির রহিম এই লাইনটুকু লিখে দিয়েছে। তাহলে যে রোম সম্রাট ডাক্তারের কাছে গিয়েছে, কত চিকিৎসা করেছে, মাথা ব্যথা দূর হয় না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের একটু বাক্য বিসমিল্লাহির রহমানির রহিম এটুকু লেখার কারণে তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। বুঝতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিসমিল্লাহর মধ্যে কি পরিমাণ বরকত রেখে দিয়েছেন, কি পরিমাণ ফজলত তিনি রেখে দিয়েছেন। ইমাম নিসাপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীর পয়গম্বর রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একবার পেটের মধ্যে সমস্যা হয়েছে।
দীর্ঘদিন যাবত তিনি পেটের পীড়ায়, পেটের অসুস্থতায় তিনি ভুগতেছেন। কত ডাক্তার, কত কবিরাজ তিনি করলেন, কিছুতেই ভালো হচ্ছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মাবুদ, আজকে দীর্ঘদিন যাবত আমার এই পেটের মধ্যে সমস্যা, আমি কি করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি পাহাড়ের মধ্যে চলে যাও, সেখানে কি ঘাস রয়েছে, তুমি আমার নাম নিয়ে সে ঘাসটুকু খেয়ে ফেলো, ভক্ষণ করো, তোমার পেটের অসুস্থতা দূর হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে তিনি যখন সেই মরুভূমির মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি ঘাস খেয়ে ফেললেন। ঘাসগুলো খাওয়ার সাথে সাথে তার পেটের অসুস্থতাটা ভালো হয়ে যায়। কয়েকদিন পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পেটের রোগ আবার দেখা দিয়েছে। তখন তিনি নিজে নিজে সেই পাহাড় কিংবা মরুভূমিতে গেলেন। ওইদিকে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগের বারে যে ঘাসটুকু খাওয়ার জন্য বলেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ঘাসটি আবার ভক্ষণ করেছে, কিন্তু তার পেটের অসুস্থতাটা ভালো হয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, মাবুদ, আমার যখন প্রথমে পেটের অসুস্থতাটা ছিল, আমার পেটের মধ্যে ব্যথা ছিল, আপনি আমাকে আদেশ করেছেন অমুক জায়গায় গিয়ে অমুক ঘাসটুকু খাওয়ার জন্য, আমি খেয়েছি, পেটের ব্যথা ভালো হয়ে গিয়েছে। আজকে একই অবস্থা, আমার পেটে অসুস্থতা, আমার পেটে ব্যথা, আমি সেই ঘাস আবার খেয়েছি, আমার পেটের ব্যথা ভালো হয় নাই। আল্লাহ পাক ওহী পাঠালেন, মুসা, প্রথম দিন যখন আমি তোমাকে ঘাস খাওয়ার জন্য বলেছিলাম, তুমি আমার নাম নিয়ে ঘাসটুকু খেয়েছো, আজকে তুমি আমার নাম নিয়ে ঘাসটুকু খাও নাই। একটা জিনিস মনে করবা মুসা, প্রত্যেকটা জিনিসের মধ্যে রয়েছে বিষ। ওই বিষ খাবারটাও যদি আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া হয়, বিষটা পানি হয়ে যায়। তুমি আমি আল্লাহর নাম লাও না, বিসমিল্লাহ বলে গাছটুকু খাও নাই, এই জন্য তোমার পেটের ব্যথা ভালো হয় নাই। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন বিসমিল্লাহর কি মহত্ব। একজন নবী তিনিও বিসমিল্লাহ না বলে এই ঘাসটুকু খাওয়ার কারণে তার পেটের ব্যথা যায় নাই। ঠিক আমি আপনি, আমরা যে কোনো খাবার খাবো, যে কোনো ভালো কাজ করব, আমাদের উচিত আমরা প্রত্যেকটা কাজের আগেই আমরা বিসমিল্লাহটুকু বলা। এই বিসমিল্লাহ আপনি যখন কোনো প্রত্যেকটা ভালো কাজ করে করবেন, আল্লাহ পাক রব্বুল আমিন আপনার সব কিছু হেফাজত করবেন। হযরত রাবিয়া বসরি তিনি একদিন সন্ধ্যাবেলা দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজা বন্ধ করেছেন। সারা রাত তিনি নামাজ পড়েছেন, তাহাজ্জুদ করেছেন, নফল নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন। ওই ঘরের মধ্যে একটা চোর প্রবেশ করলো। ওই চোর রাবিয়া বসরির কাপড়গুলো চুরি করা নেওয়ার জন্য বারবার তিনি দরজা খুঁজতেছেন, দরজা খুঁজে পায় না। যখনই রাবিয়া বসরির কাপড়টুকু তিনি আবার রেখে দেন, দরজা খুঁজে পায়। আবার যখন কাপড়গুলো সহ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, দরজা খুঁজে পায় না। করতে 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 এভাবে সকাল হয়ে যায়, ওই চোর দরজা খুঁজে পায় না। রাবিয়া বসরি ডাক দিয়ে বললেন, কে তুমি? তুমি কি দরজা খুঁজে পাও না? ওই দিক দিয়ে দরজা আছে, যাও, তুমি চলে যাও। তাহলে বিসমিল্লাহ বলে দরজাটুকু বন্ধ করার কারণে চোর পর্যন্ত সেখানে কোনো ক্ষতি করতে পারে নাই। বিসমিল্লাহর এত ফজিলত, বিসমিল্লাহর এত বরকত। এই জন্য আমি আপনি আমরাও যদি প্রতিটা কাজের ক্ষেত্রে বিসমিল্লাহকে ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও আপনাকেও এই বরকতটুকু দান করবেন। এটা কেমন বরকত হয়েছে! এক আল্লাহর ওলি তিনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার আগে তিনি তার পাড়া প্রতিবেশী আওলাদদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে আমার কফিনের মধ্যে, আমার কাফনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটুকু লিখিয়া তোমরা দিবে। প্রশ্ন করা হলো, কেন আপনাকে বাক্যটুকু লিখিয়ে দেওয়া হবে? এবার ইনশাআল্লাহ জবাব দিলেন, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে যেদিন বিচার কার্য করা হবে, আল্লাহ পাক যেদিন বিচার শুরু করবেন,
আমি আল্লাহর কাছে এই আবেদনটুকু করব, আল্লাহ আপনি তো পবিত্র কোরআনুল কারীম বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, আপনারা বিসমিল্লাহ এই বরকত দিয়ে আপনি কোরআনুল কারীম শুরু করেছেন, আপনি এটার বরকতের বদৌলতে আপনি আজকে আমাকে মাফ করে দেন। আমি সেদিন আল্লাহর কাছে এই বিসমিল্লাহর ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমি মাফ চেয়ে নেব। কারণ বিসমিল্লাহর মধ্যে 19টি অক্ষর রয়েছে। আর ওই যে দোজখের দ্বাররক্ষী, যদি আমাকে দোজখে দেওয়া হয়, আল্লাহর নবী বলেছেন দোজখের যিনি দ্বাররক্ষী, যে সমস্ত ফেরেশতা থাকবেন সেখানে 19 জন ফেরেশতা থাকবেন। আমার মনের আশা 19টি অক্ষরের বিনিময় আল্লাহ 19 জন জাহান্নামের দ্বাররক্ষক থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিবে। তাহলে দেখেন 24টা ঘন্টা, 24টা ঘন্টার মধ্যে আমরা আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে 5 ঘন্টায় তিনি ফরজ করে দিয়েছেন। যে ঘন্টার মধ্যে আমরা ফজর নামাজ পড়ি সে ঘন্টা আমরা আসর পড়ি না। তাহলে 5 ওয়াক্ত নামাজকে যদি আমরা 5 ঘন্টায় ধরি, বাকি থাকে 19 ঘন্টা। কোন কোন মুফাসসির কেরাম বলেছেন যদি কেউ দিনের বেলা একবার হোক, দুইবার হোক, কয়েকবার যদি বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটুকু তেলাওয়াত করে বাকি 19 ঘন্টা ইবাদত করার সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় লিখিয়ে দিবেন। এজন্য সম্মানসুরি আমরা হাঁটতে, বসতে, খাইতে, শুইতে যতগুলো ভালো কাজ করব, প্রতিটা কাজে চেষ্টা করব আমরা বিসমিল্লাহ টুকে বলার জন্য। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফিরআউনের কাছে পাঠালেন তাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ফিরআউন কেমন ব্যক্তি, তিনি যখন নিজেকে খোদাই দাবি করেছিলেন, এই খোদাই দাবি করার আগে তার রাজ প্রাসাদের বাহিরে তিনি তার অনুচারীদেরকে বললেন, আমার দরবারের পাশে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম এটুকু লিখে দাও। তখনও এই ফিরআউন এখনো নিজেকে খোদাই দাবি করেন নাই। যখনই তার দরবারের সামনে বাহিরে এই বাক্যটুকু লেখা হলো, লেখার পরে যখন তিনি নিজেকে খোদাই বলে দাবি করলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বললেন, মূসা যাও ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের নিকট গিয়ে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দিতে দিতে এক পর্যায়ে তিনি দেখলেন যে ফিরআউন কখনো আল্লাহর প্রতি ঈমান আনবে না। এবার ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, রব্বে কারীম আপনি ফিরআউনের কাছে আমাকে পাঠিয়েছেন, তাকে আমি আপনার ইবাদতের ইলাহের দাওয়াত দেওয়ার জন্য, আপনার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, সে কিন্তু ঈমান আনতেছে না। আল্লাহ ডাকতে বললেন, মূসা তুমি কি চাও আমি তাকে ধ্বংস করে দিতে? তুমি কি এটাই বাস্তবে প্রমাণ করতে চাও? আরে মূসা আমি কেমনে ফিরআউনকে ধ্বংস করব? তুমি একটু বাহিরে গিয়ে দেখো, ফিরআউন তার দরবারের সামনে আমি আল্লাহর নামটুকু লিখে রেখেছে, ওই বিসমিল্লাহর বরকতে আমি ফিরআউনকে ধ্বংস করতে পারতেছি না। তাহলে বিসমিল্লাহর বরকতে যদি কাফের বেঈমান যারা আল্লাহর সামনে নিজেকে খোদাই দাবি করেছিল, ওই সমস্ত মুশরিকরাও যদি বিসমিল্লাহর বরকতে পার পেয়ে যায়, আমি আপনি তো ঈমান এনেছি, গুনাহ করেছি বটে কিন্তু ঈমান তো আমরা এনেছি, আল্লাহকে তো আল্লাহ বলে স্বীকার করেছি, নবীর প্রতি তো ঈমান এনেছি, তাহলে আমরাও যদি বিসমিল্লাহর বরকতে কোনো প্রতিটা কাজ শুরু করি, একজন কাফের বেঈমান মুশরিক যদি নাজাত পেয়ে যায়, সেখান থেকে বরকত হাসিল করতে পারে, তাহলে আমরা তো অবশ্যই আরো আগেই হাসিল করতে পারব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার কোথাও যাচ্ছেন, যাওয়ার সময় তিনি দেখলেন একটি কবরস্থানের মধ্যে আযাব হচ্ছে, ভয়ঙ্কর আযাব। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার কাজটুকু আবার সেরে আসলেন, আসার পথে আবার সেই কবরের পাশ দিয়ে আসতেছেন, আসার পরে আবার দেখলেন একটু আগে যে কবর আযাব হচ্ছিল, আবার দেখেন একটু পরে সেই কবর আযাব বন্ধ হয়ে গেছে, কবরটা নূরে নূরে আলোকিত হয়ে গেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন, আদায় করার পরে 2 হাত আসমানের দিকে বাড়ি দিয়েছেন, ও আরশের মালিক জানতে বড় ইচ্ছুক, কিছুক্ষণ আগে যে কবরের পাশ দিয়ে হেঁটে গিয়েছি সেই কবরের মধ্যে আযাব হচ্ছে আমি দেখলাম,
আবার আসার পথে কি কবর আমি দেখলাম আযাব নাই, সে কবরের মধ্যে নূর চমকাচ্ছে। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওহী বলেন, ঈসা শোনো, তুমি যেই কবরের পাশ দিয়ে গিয়েছো, যেই কবরে আযাব হতে দেখেছো, ও ঈসা শোনো, ওই লোকটা যখন মারা যায়, মারা যাওয়ার সময় তার স্ত্রীটা অন্তঃসত্ত্বা ছিল, গর্ভবতী ছিল। ওই স্ত্রীর সন্তান, ওই স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল, সন্তান যখন দুনিয়াতে এসেছে, ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর মুখ দেখেছে, মুখ দেখার পরে ওই মা তার সন্তানকে দিন শিক্ষা শিক্ষিত করেছে। এবং আজকে সকাল বেলায় ওই মৃত ব্যক্তির সন্তান কোরআন মসজিদে গিয়ে, মক্তবে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এই লাইনটুকু তেলাওয়াত পড়েছে। আমার ইজ্জতের কসম রে ঈসা, যে শিশুটা দিনের জমিনের মধ্যে, যে শিশু জমিনের পিঠের মধ্যে বিসমিল্লাহ তেলাওয়াত করতেছে, আর ওই ব্যক্তিটাকে, আমার বান্দাটাকে জমিনের পেটের মধ্যে, তাকে আমি শাস্তি দিব হতে পারে না। সে তার একটা নেক সন্তান রেখে আসছে, আর ওই নেক সন্তান আজকে এই মুহূর্তে যখন বিসমিল্লাহ তেলাওয়াত করেছে, আমার রহমতের দরিয়ায় ঢেউ খেলেছে, আমি সাথে সাথে তার কবরের আযাবটুকু মাফ করে দিলাম। ছোট্ট অবধ একটি শিশু, সে মক্তবে গিয়ে শুধু বিসমিল্লাহ তেলাওয়াত করার কারণে আল্লাহর আরশ আজিম কাছে ধাক্কা লেগে গিয়েছে। আমি কেমন করে জমিনের পেটের মধ্যে যে একটা মুর্দা লাশ পড়েছে, তাকে আমি শাস্তি দিব, অথচ জমিনের পিঠের মধ্যে ছোট্ট একটা শিশু তেলাওয়াত করতেছে, আমি আল্লাহর নাম উচ্চারণ করতেছে, আমি আল্লাহ কেমন করে তাকে শাস্তি দিব? তাহলে আমার আপনার সন্তানরাও যদি কোরআন তেলাওয়াত করে, শুধু বিসমিল্লাহ তেলাওয়াত করার কারণে যদি আমার আপনার কবরের আযাবটুকু মাফ হয়ে যায়, তাহলে আপনি আমার সন্তানকে সকালবেলা কোথায় দিব? কোন জায়গায় দিব? আমি কি কেজি স্কুলে দিব, প্রাইমারি দিব, আপনি যেখানে দেন কোনো সমস্যা নেই, তবে সকালবেলা যেন সন্তানরা কোরআন শিখতে পারে, আপনার সন্তানকে যেন কোরআন শিক্ষিত হতে পারে। আপনি কবরে শুয়ে আছেন, যে লোকটা মারা গিয়েছে তখন তার স্ত্রী গর্ভবতী ছিল, সে জানতাও না তাকে ছেলে হবে না মেয়ে হবে, ভালো হবে না খারাপ হবে, অথচ মা বা ভালো হওয়ার কারণেই, এবং মা তার সন্তানকে দিনে শিক্ষিত করেছে। ছোট্ট একটা শিশু বিসমিল্লাহ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বাবার কবর আযাব মাফ করে দিয়ে তাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন। তাহলে আমরাও সবাই একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। পৃথিবীটা বড়ই একটা অদ্ভুত একটা পৃথিবী। এই পৃথিবী কেউ তাকে চিরদিন থাকতে দিবে না, এটাই বাস্তবতা। কিন্তু মৃত্যুবরণ করার পরে আমি আপনি মাপ পাওয়ার পদ্ধতিটা কি, সিস্টেমটা কি, কোন উসিলায় আমি আপনি মাপ পাবো, কোন উসিলায় আমি আপনি কবর আযাব থেকে মাপ পাবো, আমাদেরকে একটা না একটা উসিলা বের করতে হবে। এই জন্য আমরা সন্তানদেরকে আমরা দিন শিক্ষা শিক্ষিত করব। আল্লাহ নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, রে আবু হুরায়রা শোনো, তুমি যখন ওযু করবে, ওযু করার আগে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটুকু উচ্চারণ করে নেবে। আবু হুরায়রা শোনো, তুমি যখন ওযু করার আগে বিসমিল্লাহটুকু পড়বে, যতক্ষণ পর্যন্ত ওযু করতে তোমার সময় লাগবে, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিবেন, ওযু শেষ হওয়া পর্যন্ত তোমার জন্য সে শুধু সওয়াব লিখতে থাকবে। আবার তোমার ওযু করতে যতক্ষণ সময় লাগুক, তুমি শুরুতে যখন বিসমিল্লাহটুকু পড়বে, বিসমিল্লাহ করার কারণে যে পরিমাণ সময় লাগবে তোমার ওযু করতে, ফেরেশতা শুধু সওয়াব তোমার জন্য লিখতেই থাকবে। আবু হুরায়রা শোনো, তুমি যখন স্ত্রীর সহবাস করতে যাবে, সহবাস করার আগে যদি তুমি বিসমিল্লাহির রহমানির রহিম এটুকু তেলাওয়াত করো, স্ত্রীর সহবাস করার পরে গোসল করার আগ পর্যন্ত ওই ফেরেশতা তোমার জন্য সওয়াব লিখতে থাকবে। আপনি বিসমিল্লাহ করে স্ত্রীর সহবাস করলেন, যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতা আপনার জন্য সওয়াব লিখতে থাকবে। শুধু তাই নয়, আবু হুরায়রা শোনো, তুমি ওই বিসমিল্লাহ বলে যখন তুমি স্ত্রী সহবাস করেছো, সহবাস করার পরে ওইখান থেকে যদি তোমার কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, এবং ভূমিষ্ঠ হওয়ার পরে যদি সে দুনিয়াতে এসে নিঃশ্বাস ফেলার পরে ওই সন্তান যখন আবার বড় হবে,
তার থেকে আবার যখন বংশক্রম অনুযায়ী আবার কোন সন্তান দুনিয়ায় এসে নিঃশ্বাস ফেলবে, কিয়ামত পর্যন্ত যতগুলো তোমার এই বংশ থেকে সন্তান জন্মগ্রহণ করবে, প্রত্যেকটা সন্তান যখন নিঃশ্বাস ফেলবে, প্রতিটা নিঃশ্বাসের বিনিময় একটি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় অটোমেটিক পৌঁছে দিবে। তাহলে বিসমিল্লাহ বলে আমরা সহবাস করি, কিয়ামত পর্যন্ত আমাদের বংশ থেকে যতগুলো সন্তান আসবে, প্রত্যেকটা সন্তান যতবার নিঃশ্বাস ফেলবে, প্রতিটা নিঃশ্বাসের বিনিময় আল্লাহ পাক আমার আপনার আমলনামায় একটি সওয়াব লিখিয়ে দিবেন। দেখেন, বিসমিল্লাহ আমি মাত্র একবার আদায় করেছি, আর কিয়ামত পর্যন্ত আমি আপনি কবরে চলে গেছি, অটোমেটিক আমার আপনার আমলনামা ইনবক্সের মধ্যে সওয়াব অটোমেটিক সেখানে জমা হচ্ছে। আবু হুরায়রা শোনো, শুধু তাই না, তুমি যখন কোন সাওয়ারির মধ্যে উঠবে, যানবাহনের মধ্যে উঠবে, বিমানের মধ্যে উঠবে, উড়োজাহাজ কিংবা হেলিকপ্টার, তুমি যা কিছুর মধ্যে উঠবে, বিসমিল্লাহ বলে যখন তুমি সেখানে উঠবে, সেখান থেকে নামার আগ পর্যন্ত অথবা তুমি যেখানে যাবে সেখানে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা কদমের বিনিময় আল্লাহ পাক তোমার আমলনামায় সওয়াব লিখিয়ে দিবে। দেখেন বিসমিল্লাহর কত বরকত, কত বরকত রয়েছে বিসমিল্লাহর মধ্যে। এই জন্য আমি আপনি এই বিসমিল্লাহটুকু আমরা চেষ্টা করব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রী সহবাস করার জন্য তার যখন উলঙ্গ হয়ে যায়, বিসমিল্লাহ বলে উলঙ্গ হওয়ার কারণে ওই যখন শয়তান যদি ওয়াসওয়াসা দিতে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহর বরকতে ওই স্বামী স্ত্রীর মাঝে এবং শয়তান এবং ফেরেশতার মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়। শয়তান তখন ওই অবস্থায় কিছু দেখতে পায় না এবং কোনো খারাপ কিছু ওয়াসওয়াসা দিতে পারে না, একমাত্র বিসমিল্লাহ বলার কারণে। এই জন্য আমরা প্রত্যেকটা কাজে আছি, ভালো কাজ আমরা চেষ্টা করব আমরা বিসমিল্লাহটুকু বলার জন্য। এতে অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। সম্মান শুধু এক আল্লাহর ওলি, তিনি ছাগল চড়াচ্ছেন। তো তিনি যখন ছাগল চড়াচ্ছেন, এই ছাগলটিকে তিনি যখন মরুভূমিতে কিংবা যেখানে তিনি চড়াবেন, সে পাহাড়ের মধ্যে তিনি যখন ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার আগে তখন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছেড়ে দিতেন। ছেড়ে দেওয়ার পরে দেখা যায় কিছুক্ষণ পরে কিছু বাঘ এসে ছাগলের সেই ফালের সাথে একসাথে চলাফেরা করে, কিন্তু বাঘ একটা ছাগলকে ভক্ষণ করছে না। তখন দূর থেকে মানুষগুলো ডাক দিয়া বলে, এটা আবার কি আজীব একটা দৃশ্য, যেখানে বাঘ বকরি ফেলে খাবার জন্য হামাগুড়ি দিয়ে থাকে, খাওয়ার জন্য সে তৃষ্ণ হয়ে থাকে, আর এখানে বাঘ ছাগলকে পাওয়ার পরও সে খাওয়ার জন্য কোনো উদ্বেগ নাই, কোনো ভূক্ষেপ নেই, কারণটা কি? তখন সে আল্লাহর ওলি বললেন যে বান্দা যখন আল্লাহর সাথে কোনো একটা সন্ধি করে ফেলে, তখন পৃথিবীর কোনো অনিষ্ট জিনিস তাকে ক্ষতি করতে পারে না। অর্থাৎ আমি আল্লাহর সাথে সন্ধি করেছি, মানে আমি আল্লাহর নাম নিয়ে তো আমি এগুলোকে ছেড়ে দিয়েছি, তাহলে এগুলো হেফাজত করা মালিক তো আমার আল্লাহ। এজন্য আমরা যখন এই সমস্ত কাজগুলি করব, আমরা চেষ্টা করব আমরা প্রতিটা কাজে বিসমিল্লাহ বলতে। আপনি ঘুমাচ্ছেন, আপনি ডান কাত হয়ে বিসমিল্লাহ করে ঘুমান, দেখবেন আপনার কোনো শরীর অসুস্থ হবে না, আপনি স্বস্তি লাভ করবেন। রাত্রি বেলায় আপনি ঘরের মধ্যে খাবার রেখেছেন, আপনার একটা ভয় হচ্ছে চোর আসবে, কুকুর আসবে, বিড়াল আসবে, ইঁদুর আসবে, খাবার নষ্ট হবে, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম একইনের সাথে আপনি রেখে দেন, হেফাজত করা মালিক আল্লাহ। এক মেয়ে সেই প্রতিটা কাজের ক্ষেত্রে সে তরকারি করবে বিসমিল্লাহ, ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ, ওযু করার আগে বিসমিল্লাহ, ঘুমানোর আগে বিসমিল্লাহ, ঘরে ঢুকতেছে ডান পা দিয়ে বিসমিল্লাহ, মানুষের প্রতিটা কাজে বিসমিল্লাহ বিসমিল্লাহ করতো। ওই মেয়েটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত কবুল করে নিয়েছে। তার একটা আংটি ছিল, বাবা বলল, মা তোমার একটু আংটিটা আমাকে দাও। বাবা দেখতেছে আমার মেয়ে প্রতিটা কাজে বিসমিল্লাহ, প্রতিটা কাজে বিসমিল্লাহ, দেখি সে বিসমিল্লাহ তাকে কি দেয়। বাবা মেয়েটাকে পরীক্ষা করার জন্য বাবা সে আংটিটা সাগরের মধ্যে ফেলে দিয়েছে। কয়েকদিন পর বাবা বাড়িতে মেহমান দাওয়াত করবে এবং সে বাজারে গিয়েছে বড় মাছ কেনার জন্য, মাছ কিনে নিয়ে এসেছে। আনার পরে বলছে, মা আর মেয়েকে বললো তুমি মাছটা কেটে দাও। ওই মেয়েটা আবার যখন বিসমিল্লাহ বলে মাছগুলো কাটা শুরু করেছে, দেখলো মাছের সেই পেট থেকে তার সে হাতের আংটিটা আবার ফিরে এসেছে। তখন মেয়ে সেটাকে আবার ধুয়ে আগে যেখানে রেখেছিল সেখানে আবার রেখে দিয়েছে। বাবা কিছুক্ষণ পরে এসে, মা দেখি তোমার সে হাতের আংটিটা আমাকে দাও তো। মেয়ে আনন্দের সহিত হাসতে হাসতে ঘরে গিয়ে তার হাতের সে আংটিটা তার বাবার হাতে তুলে দিল।
বাবা আজীব অবাক হয়ে গেল, মা তোমার আংটি তুমি কোথায় থেকে ফেলে পেয়েছো? আমি সেটাকে ফেলে দিয়েছি। তো বাবা আমি যখন এই মাছটুকু কাটার জন্য বসেছি, বিসমিল্লাহ বলে আমি যখন মাছটা কাটা শুরু করলাম,